আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। তো Realme নাম্বার সিরিজ মানে কিন্তু কম টাকায় বেশি ফিচার্স পেয়ে থাকি। তো এবারও তাই ব্যতিক্রম নয়। তো Realme 10 এই স্মার্টফোনটি কিন্তু 9 নভেম্বর ইন্দোনেশিয়ান মার্কেটে অফিসিয়ালভাবে লঞ্চ হতে যাচ্ছে। তো লঞ্চের আগেই কিন্তু এই স্মার্টফোনটির স্পেসিফিকেশন সহ এই স্মার্টফোনটির প্রাইস এবং ইন্ডিয়া এবং বাংলাদেশে কবে আসতে যাচ্ছে তো এগুলো লিস্ট কিন্তু আমাদের হাতে চলে এসেছে। তো আজকের এই ভিডিওতে আমরা Realme 10 এই স্মার্টফোনটিতে কি কি ফিচার্স থাকতে যাচ্ছে এবং ইন্ডিয়া এবং বাংলাদেশ কবে আসতে যাচ্ছে এবং প্রাইসটাই বা কত হতে যাচ্ছে এবং এই নাই শুধু, তো এর সাথে কিন্তু আমরা আরো দুটি স্মার্টফোন দেখতে পারবো। Realme 10 Pro এবং Pro Plus নামে হয়তো দুটি ফোন থাকবে এবং একটির মাঝে কিন্তু আমরা আবার কার্ভ ডিসপ্লে প্যানেল দেখতে পারবো। তো অবশ্যই Realme 10 ও Redmi Note 12 সিরিজ ভালোভাবে কিন্তু কম্পিটিশন করতে যাচ্ছে। এক্ষেত্রে তুলনামূলক প্রাইসটা আমরা কমই পেতে যাচ্ছি। তো চলুন আজকের এই ভিডিওতে আমরা Realme 10 এই স্মার্টফোনটিতে কি থাকছে দেখে নেওয়া যাক। তো প্রথমে যদি এই স্মার্টফোনটির বক্সটিকে আমরা আনবক্সিং করি তো ফার্স্টে দেখতে পারবো ম্যানুয়াল বক্স, যার মাঝে থাকছে কিছু পেপারস অ্যান্ড ব্যাক কভার দেখতে পারবো, আর সিম ইজেক্টর থাকছে, তার নিচে দেখতে পারবো স্মার্টফোনটি, তার নিচে থাকছে 33 ওয়াট ফাস্ট চার্জিং অ্যাডাপ্টার অ্যান্ড USB Type-C ডাটা কেবল। তো এই কিন্তু মূলত হতে যাচ্ছে বক্স কন্টেন্ট হিসেবে। তো এবার যদি মুভ করা যায় এই স্মার্টফোনটিতে, তো স্মার্টফোনটির রিয়ারটা যদি যে কেউ একবার দেখে তো চোখ কিন্তু সরাতে পারবে না। তো অবশ্যই ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি দেখতেই পাচ্ছেন, এক কথায় কিন্তু জোস হতে চাচ্ছে। তো এই ফোনটির ফ্রেম এবং রিয়ারে দেখতে পারবো আমরা পলিকার্বনেট ম্যাটেরিয়াল, যেটি কিনা গ্লসি ফিনিশিং এর সাথে আসতে যাচ্ছে এবং এই ফোনটি কিন্তু খুবই লাইট ওয়েট হতে যাচ্ছে। তো অবশ্যই প্রিমিয়াম ডিজাইনের সাথে Realme 10 এই স্মার্টফোনটি আসতে যাচ্ছে এবং এই ফোনটির পোর্টস এবং বাটনে আসলে ডান সাইডে থাকছে ভলিউম আপ এবং ডাউন বাটনের সাথে পাওয়ার বাটন, যেটি কিনা সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট হিসেবে কাজ করবে এবং বাম পাশে থাকছে ট্রিপল কাট সোল, যেখানে আমরা দুটি সিম সহ একটি মেমোরি কার্ড ইউজ করতে পারবো এবং নিচে থাকছে 3.5mm অডিও জ্যাক, প্রাইমারি মাইক্রোফোন, USB Type-C পোর্ট এবং স্পিকার গিল এবং টপে থাকছে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন। তো অবশ্যই ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি এক কথায় অসাধারণ। তো এবার যদি মুভ করা যায় এই স্মার্টফোনটির ডিসপ্লেতে, তো এখানে ফুল ভিউ ডিসপ্লে প্যানেল দেখতে পারবো এবং ডিসপ্লের টপ লেফট কর্নারে দেখতে পারবো 500 এবং এই ডিসপ্লের কিন্তু চিন এবং বেজেলস কিন্তু যথেষ্ট পরিমাণ ন্যারো হতে যাচ্ছে। তো এখানে আমরা 6.4 ইঞ্চেস অ্যামোলেড ডিসপ্লে প্যানেল দেখতে পারবো, সাথে থাকছে 90 হার্জ রিফ্রেশ রেট। তো অবশ্যই এই ডিসপ্লে কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো হতে যাচ্ছে। তো দেখতেই পাচ্ছেন, তো আপনারা যারা কিনা মিডিয়া কন্টেন্টগুলো ওয়াচ করতে চাচ্ছেন তো অ্যামোলেড ডিসপ্লে হওয়ার কারণে কিন্তু চোখের শান্তি হতে যাচ্ছে। তো এবার যদি মুভ করা যায় এই স্মার্টফোনটির পারফরমেন্স সেকশনে, তো অ্যান্ড্রয়েড ভার্সন 12 এর সাথে Realme UI 3.0 রান করবে, যেখানে চিপসেট হিসেবে থাকছে MediaTek Helio G99, যেটি কিনা 6 আর্কিটেকচারে তৈরি একটি অক্টোবর প্রসেসর এবং GPU Mali G57 MC2। তো এই চিপসেটটি কিন্তু লেটেস্ট চিপসেট। তো গেমিং পারফরমেন্সটাও যথেষ্ট ভালো পেতে যাচ্ছি। তো বেশ কিছু ফোনেও আমরা ইউজ হতে দেখেছি এই চিপসেটটিকে এবং পারফরমেন্সও যথেষ্ট ভালো হতে যাচ্ছে, বিশেষ করে কনসিস্টেন্ট পারফরমেন্স কিন্তু দিয়ে যাচ্ছিল এই চিপসেটটি। তো আশা করছি এই ফোনটির থেকেও কিন্তু আমরা ভালো গেমিং এক্সপিরিয়েন্স পেতে যাচ্ছি। তো এবার যদি আসা যায় এই স্মার্টফোনটির র্যাম, তো এটির আমরা 8GB র্যামের সাথে 5GB ভার্চুয়াল র্যাম দেখতে পারবো এবং এই ফোনটি আমরা দুটি ভেরিয়েন্টে দেখতে পারবো, 128GB স্টোরেজ এবং 256GB স্টোরেজ এবং LPDDR4 র্যাম দেখতে পারবো এবং স্টোরেজ টাইপ UFS 2.2। তো অবশ্যই ডাটা রিড এবং রাইট হবে যথেষ্ট ফাস্ট স্পিডে। তো এবার যদি মুভ করা যায় স্মার্টফোনটির ক্যামেরাতে, তো রিয়ারে দেখতে পারবো আমরা ডুয়াল ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরাটি 50 মেগাপিক্সেল, সাথে থাকছে 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সর। তো এখানে অবশ্যই এখানে আজাইরা কোনো সেন্সর দেয়নি, তো মেইন সেন্সর দিয়েছে 50 মেগাপিক্সেল এবং এর যে পিকচার কোয়ালিটি বা ফটো কোয়ালিটি দেখতেই পাচ্ছেন আপনারা। তো পিকচার কোয়ালিটি অবশ্যই Realme কিন্তু এই বাজেটে তো এর চাইতে বেটার কিছু আশা করা যায় না। তো পিকচার কোয়ালিটি কিন্তু এই বাজেটে ঠিকঠাকই রয়েছে, তো আরেকটু যদি ইমপ্রুভ করা যেত তাহলে কিন্তু আমার কাছে ভালো হতো। আর এই ফোনটি দিয়ে কিন্তু আমরা 1080p 30fps এর সর্বোচ্চ ভিডিও রেকর্ড করতে পারবো এবং এই ফোনটির ফ্রন্টে থাকছে 16 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। তো এবার যদি মুভ করা যায় এই স্মার্টফোনটির কমন ফিচার্সে, তো এখানে আমরা অল কানেক্টিভিটি দেখতে পারবো এবং সকল ধরনের সেন্সর যা যা প্রয়োজন একটি ফোনে তো সকল কিছু কিন্তু থাকতে যাচ্ছে এবং এই ফোনটির সিকিউরিটি হিসেবে দেখতে পারবো আমরা সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, যেটি কিনা যথেষ্ট ফাস্ট একটি হতে যাচ্ছে। সাথে দেখতে পারবো আমরা 5000 mAh ব্যাটারি, যেটি কিনা 33 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড এবং এই ফোনটি আমরা মোট দুটি কালার ভেরিয়েন্টে দেখতে পারবো, ডার্ক ব্লু অ্যান্ড পার্পল কালার। তো এই দুটি কালারের মাঝে আপনার কাছে কোন কালারটি ফেভারিট মনে হয়েছে অবশ্যই কমেন্ট বক্স কমেন্ট করে জানিয়ে দিবেন।
তো এবার যদি আসা যায় এই স্মার্টফোনটির প্রাইস এবং লঞ্চিং ডেটে, তো এই স্মার্টফোনটি কিন্তু ইন্ডিয়াতে অলরেডি খুব শীঘ্রই লঞ্চ হতে যাচ্ছে। তো এই মাসের মধ্যেই লঞ্চ হতে দেখতে পারবো, তার পরের মাসে হয়তো বাংলাদেশে আমরা অফিসিয়ালভাবে দেখতে পারবো। এবং ইন্ডিয়াতে এই স্মার্টফোনটি 15,000 রুপির নিচেই কিন্তু লঞ্চ হতে যাচ্ছে, এবং বাংলাদেশে আসলে আমরা 20 থেকে 22,000 টাকার মধ্যেই কিন্তু এই ফোনটি অফিসিয়ালভাবে দেখতে পারবো। তো 20 থেকে 22,000 টাকায় এই স্মার্টফোনটি আমাদের অফার করছে ভালো ডিজাইন এবং বিল্ড কোয়ালিটির সাথে। অ্যামোলেড ডিসপ্লে প্যানেল দেখতে পারবো এবং ভালো একটি চিপসেট থাকছে, এবং ক্যামেরাও মোটামুটি ভালোই বলা চলে। তো বাদ বাকি এই স্মার্টফোনটি যদি এই বাজেটে লঞ্চ করা হয় তাহলে রেডমি নোট 12 এর সাথে কিন্তু ভালোভাবে কিন্তু একটা কম্পিটিশন করবে, এবং 12 প্রোর সাথেও কিন্তু একটি ভালোভাবে কম্পিটিশন দিবে এই স্মার্টফোনটি। তো এই স্মার্টফোনটি আপনাদের কাছে কেমন লেগেছে এবং এই ফোনটির প্রাইসটা কত হলে বেটার হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন। এবং এই ফোনটি যদি কোনো লিক জানতে পারি বাংলাদেশের লঞ্চিং ডেট নিয়ে, তাহলে অবশ্যই আরেকটি ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দিব। তো ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করে দিবেন, এবং এই চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে হয়ে যাবেন ফ্যামিলির একজন নতুন সদস্য। সো ভিউয়ার, দেখা হচ্ছে শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে।